বাংলাদেশ থেকে আসছেন? হ্যাঁ, বাংলাদেশ। আপনার পরিচয়টা একটু দিবেন? আমি মোহাম্মদ কামরুল ইসলাম খান, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর। আপনি এখানে কোন ট্রাভেলসের মাধ্যমে আসছেন? আমি এখানে আসছি হিলফুল ফুজুল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সার্ভিস কীরকম? ট্রাভেলসের সার্ভিস, যিনি ট্রাভেলসের মালিক তিনি আমাদের সঙ্গেই আছেন। তিনি আপ্রাণ চেষ্টা করেছেন, যার কারণে চেষ্টা করেছেন, করে যাচ্ছেন। আমরা সন্তুষ্ট। আপনাদের এবারের সফরে ওমরা কি সম্পন্ন হয়েছে? হ্যাঁ, হয়েছে। জাবালের রহমতে আছি, এক বাক্যে জাবালের রহমত সম্পর্কে কিছু বলবেন? জবালের রহমত হলো সেই পাহাড়, এটা শুধু জবাল ছিল। আদম আলাইহিস সালামের দোয়া যখন কবুল হল, তিনি বলতেছিলেন যে আল্লাহ আমাদের ক্ষমা করেন। শেষ পর্যন্ত বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেন। আমি তরকারি কিতাবে যেটা পড়ছি সেই বলছি। তা আল্লাহ বললেন কাইফা রাব্তা ইয়া আদম, আদম তাকে চেন না কেমন? তখন বলে যে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করার পরে ডাক দিয়েছিলেন ইয়া আদম। আমি চোখের দিকে তাকে দেখলাম কেউ নেই। আমি উপর দিকে তাকে দেখলাম আর সারাদিনের পর্যন্ত আবার চোখের সঙ্গে পর্দা সয় না হয়। সেই সময় আমি আপনার নামের সঙ্গে নামটা সম্পৃক্ত দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তখন মনে করলাম আপনার নামের সঙ্গে যে নামটা সম্পৃক্ত সে নিশ্চয়ই আপনার কাছে এবং খুব নিকট। সেই জন্য আমি তার ফিরে দিয়ে ক্ষমা চেয়েছি। আল্লাহ তখন বললেন সদ্যে আদম, তুমি সত্যিই বলেছো জবাব। শেষ একটা প্রশ্ন করতেছে, সেটা হচ্ছে যাদের সামর্থ্য আছে হজ এবং উমরা করে না তাদের জন্য আপনার এক বাক্যে একটা মেসেজ দিয়ে। যারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা ইহুদি বা নাসার হয়ে মরো, এটা আমার কোনো দায়িত্ব নেই। আর উমরা সম্বন্ধে রাসূলুল্লাহ বলছেন যদি তোমার ক্ষমতা থাকে তাহলে উমরা করে তো অনেক। তো শেষ আমরা বলতে পারি যে সামর্থ্য থাকলে অন্তত অন্য দেশে ঘুরতে গেলে অনেক অভিজ্ঞতা হয়, তবে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি অভিজ্ঞতা হবে যদি কেউ উমরার উদ্দেশ্যে আসে, কাবাঘর জিয়ারত করে। পূর্ণভূমি এখানে আসলে অনেকটা ন্যাটির সাথে আমরা সম্পর্ক থাকতে যাই বলবো। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, চীন, তারপরে অস্ট্রেলিয়া, জাপান, এগুলোর মানে চিত্ত বিনোদনের জন্য সেখানে না যে যারা মুসলমান এবং মোমেন তাদের চিত্ত বিনোদন হওয়া উচিত মক্কা মদিনাতে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ যারা এখনো আসে নাই তাদেরকে আসার এবং আমরা যারা আসছি আমাদের এই সফরকে তার দিনের জন্য কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম।